আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে ছোট বড় সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটি হচ্ছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যাদের আপনাদের 60 বছরের বেশি বয়স হয়েছে, আপনাদের কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে ব্যাঙ্কে ক্রেডিট করানো হয়। আপনারা ইতিমধ্যে এই ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতার টাকা পেয়ে গিয়েছেন, তবে 2026 সালের জানুয়ারি মাস থেকে আর অনেকেই পাবেন না বার্ধক্য ভাতার 1000 টাকা করে। প্রায় 2 লক্ষ উপভোক্তার জানুয়ারি মাস থেকে আর ঢুকবে না বার্ধক্য ভাতার 1000 টাকা করে। আপনার নিয়মিত টাকা পাওয়া জারি রাখতে আপনাকে একটি কাজ করতে হবে, তার জন্য আজকের এই বিশেষ ভিডিও। আর আপনারা যদি এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, অবশ্যই জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দেব। আপনারা দীর্ঘদিন ধরে শুনে এসেছেন যে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। আপনি যে জীবিত তার কিন্তু একটা প্রমাণস্বরূপ নথি জমা করতে হবে গভর্নমেন্টের কাছে। আপনারা জানেন অন্যান্য স্টেটে লাইভ কিন্তু একবারে মোবাইল অ্যাপের মাধ্যমে সেলফি আপলোড করলেই হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গে সেরকম সিস্টেম এখনও চালু করেনি রাজ্য সরকার। তাই কিন্তু আপনাকে সশরীরে হাতে কলমে লাইফ সার্টিফিকেট জমা দিতে হচ্ছে আপনার পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা পঞ্চায়েতের কাছে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম সিস্টেম রয়েছে। আর এই লাইফ সার্টিফিকেট জমা নেওয়াটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে একবারে একই সময়ে হয় না। তাই কিন্তু অনেকেই আপনারা লাইফ সার্টিফিকেট সম্পর্কে অবগত নন, অনেকেই আপনারা জমা করছেন না। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ, হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। নতুন বছর থেকে কিন্তু অনেকেরই টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। যারা 2025 সালে থেকে লাইফ সার্টিফিকেটের জমা নেওয়ার প্রক্রিয়া চলছে, এখনও লাইফ সার্টিফিকেট জমা দেননি, প্রত্যেক বছরে একবার হলেও কিন্তু আপনাকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। আর এখানে একটা বিশেষ শর্ত রয়েছে, আপনার এলাকায় যদি লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয় তবেই আপনাকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। আর যদি এই মুহূর্তে আপনার এলাকায় লাইফ সার্টিফিকেট জমা না হয়ে থাকে, আপনাকে জমা দেওয়ার প্রয়োজন নেই। তো কি করে বুঝবেন আপনার এলাকায়, আপনার জেলায় লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কি না? তার জন্য আপনি পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে গিয়ে খোঁজ খবর রাখতে পারেন। সেখান থেকেই কিন্তু উচ্চ আধিকারিকরা আপনাদেরকে গাইড করে দেবে যে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কি না। যদি ওনারা বলে হ্যাঁ লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, দীর্ঘদিন ধরে জমা নেওয়া হচ্ছে, আপনি জমা দেননি, তাহলে আপনাকে খুব দ্রুত লাইফ সার্টিফিকেটটা জমা দিয়ে আসতে হবে। কোথায় জমা দিতে হবে না হবে সেটাও কিন্তু ওনারা আপনাকে বলে দেবে। যেহেতু এই মুহূর্তে রাজ্যে আমাদের অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে না, পুরোটাই কিন্তু সশরীরে হাজির হয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে হচ্ছে। এই বছরে একবার করে লাইফ সার্টিফিকেট এই কারণেই জমা নেওয়া হয়, কারণ অনেকেই কিন্তু পৃথিবী ছেড়ে চলে যান, ফলে সেই ব্যক্তির টাকা কিন্তু অন্যরা কিন্তু উপভোগ করেন। তার জন্য প্রত্যেক বছরে আপনি যে জীবিত আসেন তার একটা স্বঘোষণা দিতে হয়। তো সেই জন্য আপনাকে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। অনেকের মনে আপনাদের কোশ্চেন থাকতে পারে লাইফ সার্টিফিকেট আসলে কি? দেখুন, লাইফ সার্টিফিকেট সেরকম কোনো সার্টিফিকেট নয়। আপনার কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সশরীরে আপনি যেখানে ভেরিফিকেশন হচ্ছে নতুন করে সেখানে আপনাকে হাজির হতে হবে। সেখানে এই কাগজপত্রগুলো জমা দিলে এবং সশরীরে আপনার হাজির হলেই কিন্তু লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে এটা বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকম প্রসেস রয়েছে। তার জন্য আপনার ব্লক থেকে বা পঞ্চায়েত অফিস থেকেই কিন্তু পুরো গাইড করে দেওয়া হবে। তো অবশ্যই 2026 সালের জানুয়ারি মাস থেকে বার্ধক্য ভাতার 1000 টাকা করে পাওয়ার জন্য আপনার বাধ্যতামূলক হয়েছে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া। যদি আপনার এলাকায় জমা নেওয়া হয় আপনাকে অবশ্যই অতি দ্রুত জমা দিতে হবে। না হলে যদি আপনি দীর্ঘদিন ধরে এই লাইফ সার্টিফিকেট জমা না দেন, যে কোনো কিন্তু সময় আপনার বার্ধক্য ভাতার লিস্ট থেকে নাম বাতিল হতে পারে। তো এরকম আরও ছোটো বড়ো আপডেট, ছোটো বড়ো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।